পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না। কেন করে না এটা বলি। পিয়ার পদ্ধতি মানে হলো দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে। তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয়, বাংলাদেশে যত গাঁজাখুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব, তাহলে বাংলাদেশে নেশাখোর লাখের উপরে হবে না নিচে হবে? কথা বলে না, উপরে হবে না? তো উপরে হলে তারা যদি 1 লাখ হয় সংখ্যায়, তারা একটা দল গঠন করবে, আনুপাতিক হারে তারা 2-3 জন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে, আর তারা সংসদে দাঁড়ায় তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন। তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য পিয়ার পদ্ধতি ইসলাম সমর্থন করে না। ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে। চোর কখনো একজন আলেমের পক্ষে, ভালো মানুষের পক্ষে রায় দিবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক। তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায়, মন্ত্রী বানায়, এতে ভালো করেই জানে তার হাত কাটা যাবে, সেজন্য চোর কি কখনো ভালো মানুষ এমপি হিসাবে চাইবে? তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে, তারা বলবে আমাদেরও 1-2 লোক আছে, আমাদেরও 10-12টা সিট কি দেওয়া লাগবে। এটা হলো পিয়ার পদ্ধতির খুব ভয়ানক দিক। এজন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আর একটু ভেবে দেখার দরকার কি আছে। কিন্তু সুবিধা যেটা হলো, যারা এখানে ভালো কিছু করতে চায়, আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে, অবস্থার কারণে হোক, আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না। যেই লোকটা দুর্নীতি করে না, তার টাকা নাই কিন্তু মানুষ ভালো, সমাজের জন্য ভালো কাজ করবে, সে 10 বার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি নাই। এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা ভালো, তবে ভালোর চেয়ে খারাপের দিকটাই কি অনেক বেশি। আপনারা যদি দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন, অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন, না মোমেনদের সিদ্ধান্তে? অবশ্যই সাহাবায়ে কেরাম তাদেরকে নির্বাচিত করেছেন অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা। এই জন্য পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি। আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরো ভালো করে গরমে ঝাড়ু তো